পবিত্রতা অর্জনের তিনটি মাধ্যম আছে। একটি হচ্ছে গোসল, একটি অজু, আর একটি হচ্ছে তায়াম্মুম। এই তিনটি পদ্ধতির মাধ্যমে আমি পবিত্রতা অর্জন করতে পারি। তাহলে প্রথমেই আমরা গোসল করতে পারি। আমাদের দেশের মানুষ গোসল করাটাও শিখতে পারে নাই। গোসল যে করবে এটিও শিখতে পারে নাই মানুষেরা, যে গোসল করতে আমার কি কি প্রয়োজন। ইসলাম আমাকে শিখিয়েছে গোসল কিভাবে করতে হয়। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদুইনরা বলে, ও সালমান, তোমাদের নবী কি তোমাদেরকে সবকিছু শিখান? সালমান ফারসি বলেন, হ্যাঁ, আমাদের নবী সবকিছু শিখান। ইহুদিরা বলতে লাগলো, ও সালমান ফারসি, তোমাদের নবী কি তোমাদেরকে বাথরুমে গিয়ে কি করতে হয় তাও শিখান? সালমান ফারসি বলেন, হ্যাঁ, আমাদের নবী তাও শিখান। বাথরুমে গিয়ে আমি পায়খানা কিভাবে করব তাও আমার নবী যে আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা শিখতে চাই না। গোসল করতে হলে গোসলের কিছু ফরজ আছে। গোসলের কিছু ফরজ আছে। আমি প্রায় সময় বিব্রত বোধ হই, মসজিদের পুকুরে দেখি মানুষ গোসল করে কিন্তু গোসলের ফরজটা আদায় করে না। বড় আফসোস লাগে। আমরা মুসলমান। বলেন আমাকে, আপনি মুসলমান হন আর বেদুইন হন, যে কোনো ধর্মের হোক, পবিত্রতা তো একটা জিনিস সব ধর্মেই আছে, প্রত্যেক ধর্মের ধর্মানুসারে আছে। আমাদের ধর্মের চাইতে পবিত্রতা আর কোন ধর্মে শেখায়? কেউ তো শেখায়। আমি প্রায় বলি, আমাদের পবিত্রতা অর্জন করতে হলে আগে গোসলের নিয়ম জানতে হবে। গোসলের কিছু ফরজ আছে। গোসলের তিনটি ফরজ আছে। আপনারা দেখেন যে কতজন মানুষে গোসলের ফরজটা আদায় করে। দেখেন আমাকে, আমাকে বলেন না আমার নবীজি শিখিয়েছেন গোসলের ফরজ আদায় করা লাগে, আর আমি গোসলের ফরজ আদায় করলাম না, আমি কি পবিত্রতা অর্জন করতে পারলাম? বুঝেন না এই কথা? অর্জন করতে পারছি আমি? আমি তো পবিত্র হই নাই। ভালো সাবান দিয়ে গোসল করলাম, টাওয়াল দিয়ে ভালো করে মাজাইলাম শরীরটাকে, কিন্তু আমি পবিত্র হতে পারি নাই। গোসল, গোসলের ফরজ যতক্ষণ না আপনি আদায় করবেন ততক্ষণ আপনি ভালো সাবান দিয়ে ভালো পানি দিয়ে গোসল করলেও আপনার শরীর পবিত্র হবে না। গোসলের তিনটি ফরজ। এক নাম্বার হচ্ছে আপনি গড়গড়া কুলি করবেন, এগুলো আমরা মক্তবে পড়াই, গড়গড়া কুলি করবেন। দ্বিতীয় নাম্বার, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন। তিন নাম্বার, সমস্ত শরীরকে আপনি ভালোভাবে ধৌত করে নেবেন। আমাকে বলেন, এই যে আপনারা কিছুদিন পরে পরেই মসজিদের ঘাটে গোসল করা নিষেধ, 500 টাকা 10,000 টাকা জরিমানা করেন, আমার তো এগুলা বলতে মন চায় না। আমি বলার ইচ্ছাও করে নাই যে আপনাদের মসজিদের ঘাটে আপনি গোসল করবেন কিনা, এটা আপনাদের বিষয়। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে অনেক সময় জাগে যে মসজিদের পুকুরে মানুষ অজু করে আর আপনি ওই জায়গার মধ্যে গোসল করলেন, গোসলের ফরজ আদায় করলেন না, অতএব আপনি মসজিদের এরিয়ার মধ্যে ঢুকলেন, আপনার লজ্জা থাকা দরকার। বলবেন হুজুর একটু হার্ড কথা বললেন। হ্যাঁ, আমি বললাম, কেননা গোসল ছাড়া পবিত্রতা অর্জন হয় না। গোসলের ফরজ আদায় করবেন। গোসলের কিছু সুন্নাত রয়েছে, যেমন হাতের কঞ্জি পর্যন্ত ধৌত করবেন, মুখ ধৌত করবেন, অজুর মতো অজু করবেন। আর অজু নাও করলে গোসলের ফরজ অন্ততপক্ষে আদায় করবেন, লজ্জাস্থান ভালো করে ধৌত করবেন। গোসলের কিছু প্রকার আছে, ফরজ গোসল, সুন্নত গোসল, ওয়াজিব গোসল, মুস্তাহাব গোসল আছে না? ফরজ গোসল এগুলো তো আপনারা জানেন, আমার জানানো প্রয়োজন না, তারপরে বলা লাগে আপনাদেরকে যে ফরজ গোসল হচ্ছে স্ত্রীর সাথে সহবাস করলে, আর হায়েজ নেফাস হলে, মেয়েদের পিরিয়ড হলে, এবং বিভিন্ন এরপরে ঋতুস্রাব বন্ধ হলে গোসল করা ফরজ। এগুলো জানি আমরা, কিন্তু একজন মানুষের উপরে যদি গোসল ফরজ হয়, এই ব্যক্তি যতক্ষণ না গোসল করবে ততক্ষণ সে কি হবে না? পবিত্র হতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলছেন, ও আলী, তোমার উপরে যখন গোসল ফরজ হবে সাথে সাথে গোসলটা করে নিবা, আর গোসল ফরজ হয়ে গেলে তুমি তোমার দেহের মধ্যে চুল পরিমাণ জায়গা যদি তা ধৌত করতে না পারো তাহলে তোমার গোসল ফরজ হয়, ফরজ গোসল আদায় হয়
নাই, আপনি নাপাক অবস্থায় হাঁটেন। গোসল করে যেভাবে হাঁটছিলেন, গোসল না করে এভাবে হাঁটছিলেন। এখন গোসল আপনি শুদ্ধ করে করবেন, মসজিদের ঘাটে বলেন আর বাড়িতে বলেন, যারা গোসল করেন আপনারা গোসলের ফরজটা অন্তত আদায় আদায় করে নিন। এবং মসজিদের পুকুরে যারা গোসল করেন, আমি আপনাদের কাছে একটা কথা বলি, এটা আমার বলা উচিত ছিল না, এরপর বলে ফেলি, প্রসঙ্গ চলে আসছে এই জন্য। মসজিদের মধ্যে নামাজ আদায় হচ্ছে, আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, মসজিদে জামাত চলছে, আপনি মসজিদের পুকুরে গোসল কইরা আপনি চলে গেলেন, এটা কেমন জানি হয়ে গেল না? বুঝলেন? কেমন হয়ে গেল না এটা? আপনারা এটা ভালো বলতে পারবেন। আপনি ঘরের মধ্যে খানিতে বসছেন, আপনি ঘরেতে খানিতে বসছেন, ওই সময় এক্সট্রা একজন মানুষ আপনার ঘরে প্রবেশ করলে আপনি তাকে বললেন, আরে মিয়া, খানির মধ্যে তো দুশ্মন আয়, বলি না আমরা? এটা বলা ঠিক না, এটা আমাদের একটা কুসংস্কার, এটা বলা ঠিক না। আমরা বলি এটা খানিতে বসলে একজন আউট মানুষ আসলে বলি আমরা, এটা খানির সময় দুশ্মন আয়, বলি না আমরা এটা? আমরা বলি। তারপরে আমরা বলি খাও না, সে খায় না। যেমন কিরকম একটা জিনিস লাগে, আমার ঘরে একজন মেহমান আসলো, আমি খাইলাম, ওই ব্যক্তি খায় নাই, যেমন একটা একটা লজ্জা লজ্জা ভাব লাগে না সবার মধ্যেই, উভয় পক্ষের মধ্যেই? যেন আমি আপনার ঘরে প্রবেশ করলাম আপনি খাওয়ার মধ্যে, কিন্তু আমি খাইতেছি না, আপনি খাইতেছেন, একটা লজ্জা লজ্জা ভাব লাগে। সে খেয়ে আসুক বা নাই খেয়ে আসুক, লাগে না এমন একটা, যেমন একটা অন্যরকম একটা অনুভব হয়। তো আপনি মসজিদের ঘাটে আইসা গোসল করলেন, আর মানুষ জনেরা মসজিদে নামাজ পড়তেছে, আর আপনি নামাজ না পড়া চলে গেলেন, আপনার লজ্জা লাগে না মুসলমান হিসেবে? লজ্জা থাকা দরকার। আমি মুসলমান, গোসলের ফরজ আদায় করিলেন, এরপরে গোসল করার পরে আমার দ্বিতীয় মাধ্যম হচ্ছে অজু করা। প্রত্যেক মুসলমান নামাজ পড়তে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে, যে কোনো ইবাদত করতে গেলে অজু করা লাগে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আইদিয়াকুম ইলাল কাবাইন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা পোষণ করবা, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করবা। এরপরে এরপরে কি করবেন? ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতের কনু সহ আপনি ধৌত করবেন। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথার 4 ভাগের 1টি ভাগ মাসাজ করবেন। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গোড়ালি সহ আপনি ধৌত করবেন। এটা হচ্ছে গোসলের ফরজ 4টি। অনেকে জানেন কিনা জানি না, 4টি গোসলের ফরজ, একটি মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই সহ ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসাজ করা, এবং পায়ের গোড়ালি সহ ধৌত করা। সুন্নাত রয়েছে গোসলের, অজুতে কিছু সুন্নাত রয়েছে। 1 নাম্বার হচ্ছে মেসওয়াক করা, অজুর সুন্নাত। মেসওয়াক করা নবীর সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, নবীজি বলছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টবোধ আমি না করতাম, তাহলে প্রত্যেক উম্মতের জন্য আমি মেসওয়াক করাটাকে অজুর জন্য ফরজ করে দিতাম। মেসওয়াক করা এতই ফজিলত। নবীজির হাদিস বলছেন, আল্লাহ নবী বলছেন, মেসওয়াক করে 1 রাকাত নামাজ পড়লে মেসওয়াক ছাড়া 70 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মেসওয়াক করা এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এরপরে হাতের কঞ্জি ধৌত করবেন। গোসল অজুর কিছু নিয়ত আছে, বাংলায় করে নেবেন, আরবিতে বলার দরকার নেই, আপনারা পারবেন না। অজুতে দোয়া আছে, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিয়া, এগুলো মক্তবে পড়াই আমরা। দীনিয়াল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এগুলো আমরা মক্তবে পড়াই। পারলে শিখবেন, না পারলে বিসমিল্লাহ করে শুরু করবেন, কি করার নাই আর কিছু। এরপরে অজুতে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে, যাদের দাড়ি আছে দাড়ি খিলাল করা। দাড়ি সুন্দর করে, যাদের দাড়ি আছে, হাতটা ঢুকাইয়া এভাবে সুন্দর করে কি করবেন? আপনি খিলাল করবেন। যাদের দাড়ি আছে, মুখটা ধৌত করলেন, মুখের অংশ কিন্তু থুতনির নিচ পর্যন্ত, এইটুক পর্যন্ত মুখের অংশ, কানের লতি পর্যন্ত, আরেক কানের লতি পর্যন্ত মুখের অংশ। এখন আমি যে উজু করলাম, আমার দাড়িটা কিন্তু মুখের অংশ, দাড়িটা কিন্তু আমার মুখের অংশ। এই যে আমি লতির ভিতরে কিন্তু দাড়ি, থুতনির নিচে উপর পর্যন্ত আমার দাড়ি, অর্থাৎ এখান পর্যন্ত আমার অজুর স্থান। এই যে দাড়িটা, এই দাড়িটা আমার অজুর স্থান। এখানে এই
স্থানটা আমার অজুর স্থান, এগুলো ভিজতে হবে আপনার। অন্তত পক্ষে খেলাল করে হাত দিয়ে ভিজিয়ে দিবেন, নয়তো আপনার অজু শুদ্ধ হবে না। এরপরে আঙ্গুলি গুলা খেলাল করবেন, যা প্রত্যেক আঙ্গুলে এক আঙ্গুলের মধ্যে আরেক আঙ্গুল ঢুকাইয়া সুন্দর করে খেলাল করবেন। এগুলো সুন্নত, আমরা অনেকেই করি না। সমস্ত মাথা মাথায় করা সুন্নাত, একবার করা ফরজ, 3 বার করা সুন্নাত। এরপরে পায়ের আঙ্গুলি খেলাল করবেন হাত দিয়ে, হাতের আঙ্গুলি ঢুকাইয়া প্রত্যেক পায়ের আঙ্গুলি গুলা খেলাল করবেন, যেন আপনার অজুর বিন্দু মাত্র জায়গা যেন শুকনা না থাকে। আমি দেখছি অনেকেই যখন অজু করে দেখবেন কোন ওই এই সিফা জায়গার মধ্যে থাকে, মানুষের শুকনা থাকে, এটা করবেন না। এরপরে অজু করলো এই এই দিক দিয়ে শুকনা থাকে মানুষের, দুইয়া দিয়ে আইলো, এটা ঠিক না। আমরা প্রত্যেকেই এগুলা জানার চেষ্টা করবেন। জানি কিন্তু অনেকেই পালন করি না আমরা। আমরা তো সেই অদ্ভুত এক জাতি হিসেবে আমরা। এরপরে অজুর মধ্যে সর্বশেষ একটি আমল করবেন, শাহাদাত আঙ্গুল উপরের দিকে দিয়ে শাহাদত, কালিমায়ে শাহাদত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি অজুর শেষে এই কালিমায়ে শাহাদাত পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবু বকরের সাথে হয়ে জান্নাতে যাবে। এই ছোট্ট একটি শাহাদাত পাঠ করবেন, আবু বকরের সঙ্গী হয়ে যাবেন। একটি কথা মনে রাখবেন, গত জুমায় আমরা জান্নাতের বয়ান করেছিলাম, জান্নাতের নিয়ামত, জান্নাতের সর্ব উচ্চ মাকাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এটির মধ্যে সাহাবায়ে কেরামরা থাকবেন, এটির মধ্যে খুলাফায়ে রাশিদিনরা থাকবেন, এটির মধ্যে রাসূলের নাজাত প্রাপ্ত সাহাবীরা থাকবেন, এখানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা থাকবেন। কিন্তু আমার নবীজি বলছেন, হযরত আবু বকর এমন জান্নাতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জান্নাতুল ফেরদাউস না, জান্নাতের যতগুলা দরজা আছে সব কয়টা দরজা দিয়ে আবু বকর প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি সেই আমল করলে আপনি আবু বকরের সঙ্গী হতে পারবেন। আবু বকর যেই দরজা দিয়ে প্রবেশ করবে, আপনি হতভাগা আল্লাহর নবীর উম্মত, আপনি সেই দরজা দিয়ে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমল আমরা চাইলে পারি, একদম সিম্পল আমলটা সবাই পারি আমরা। এখন এরপর 3 নাম্বার হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুমের মাধ্যমে আপনি কি করবেন? এই পবিত্রতা অর্জন করবেন। তায়াম্মুমের ফরজ তো 3টা। 1 নম্বরে নিয়ত করা, পাক মাটিতে হাত মারিয়া। 2 নাম্বার সমস্ত মুখমণ্ডল মাসাজ করবেন। 3 নাম্বার পাক মাটিতে হাত মারিয়া আপনি 2 হাতের কনুই পর্যন্ত আপনি মাসাজ করবেন। এই হলো তায়াম্মুম অসুস্থ ব্যক্তির জন্য। এখন অজু ভঙ্গ হয় কিভাবে? অজু তো করলাম, এখন অজু ভঙ্গ হয় কিভাবে? অজু ভঙ্গের প্রথম কারণ হচ্ছে যখন প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হবে, তখন অজু ভেঙে যাবে। 2 নাম্বার, শরীরে কোন স্থান হতে রক্ত বা পুষ বের হয়ে স্থানচ্যুত হলে, স্থানটি পরিবর্তন হলে, গড়িয়ে পড়লে আপনার অজু ভেঙে যাবে। ধরেন আপনি নামাজরত, আপনার পা কেটে গেছে, হাত কেটে গেছে, বা আপনার দোষী একটি জায়গা থেকে রক্ত বের হয়ে গেছে, বের হয়ে গড়িয়ে পড়েছে, আপনার অজু ভঙ্গ হয়ে গেছে, আপনি পুনরায় আবার অজু করতে হবে। 3 নাম্বার, বমি করলেন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, মুখ ভর্তি ভাবে বমি হলো, আপনার অজু ভঙ্গ হয়ে গেছে, নামাজের মধ্যে হোক যেভাবে হোক। 4 নাম্বার, আপনি যদি সংজ্ঞাহীন হন, উন্মাদ হয়ে যান, পাগল হয়ে যান, অজু ভঙ্গ হয়ে যাবে। 5 নাম্বার, রুকু সেজদা বিশিষ্ট নামাজে অট্ট হাসি দেওয়া, জোরে জোরে হাসলে আপনার নামাজ তো ভাঙবেই, অজু ভঙ্গ হয়ে যাবে। 6 নাম্বার, কোন জিনিসের সাথে ভর দিয়ে আপনি হেলান দিয়ে ঘুমিয়ে আছেন, এটা আমরা করি। মসজিদে আয়েশা দেখবেন ঘুমাইয়া গেছে, হুঙ্গায় জিমায়। মসজিদে হোক আর যে কোনো স্থানে হোক, আপনার ঘুম লেগে গেছে, ধরেন একটি জিনিসের মধ্যে হেলান দিয়ে বসে আছেন, এই জিনিসটা সরাল আপনি পরে যাবেন, এমন ঘুম লেগে গেলে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে। 7 নাম্বার, পাগল বা মস্তিষ্ক হয়ে গেলে। 8 নাম্বার, আপনার যদি জ্ঞান শূন্য হয়ে যায়, নামাজে আছেন, হঠাৎ করে মাথা ঘুরাইয়া মানুষ পড়ে না, অজ্ঞান হয়ে গেছে, আপনার অজু ভঙ্গ হয়ে গিয়েছে। এখন এইগুলা জিনিস আমরা করতে হবে। অজু জানেন, গোসল জানেন, সবকিছু জেনে তারপরে নামাজে আসবেন, নয়তো আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে ফেরাবে না, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, আপনার নামাজ আপনাকে কোনো ফায়দা দিবে না। আসলেন আর গেলেন, নামাজ পড়লেন আর তেলাওয়াত করলেন, এর বেশি আর কিচ্ছু হবে না।
কারণ কুরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় থেকে ফেরায়। তো আপনাকে ফেরায় না, তার কারণটা কি? আপনি গোসল শুদ্ধ করে করতে পারেন না। আপনাকে অন্যায় থেকে ফেরায় না, আপনি ওযু সুন্দর করে করতে পারেন না, আপনি গোসল থেকে পবিত্রতা অর্জন করতে পারলেন না। এই জন্য আপনার নামাজ, আপনি 20 বছর ধরে নামাজ পড়েন, আপনার কোনো পরিবর্তন হয় না। পারবেন না ইনশাআল্লাহ? সুন্দর করে ওযু করবেন। আল্লাহ নবীর একটি হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন মান আহসানু উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না ওয়ালা রুকুআহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু বানালো, যে ব্যক্তি সুন্দর করে রুকু করলো, যে ব্যক্তি সুন্দর করে সিজদা দিল, যে ব্যক্তি সুন্দর করে তার নামাজের খুশু খুজু ঠিক রাখলো, সময় মতো নামাজ পড়লো, কানা আলাল্লাহি আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, নবীজি বলছেন এটা ওয়াদা করা। তো আমি যদি আমার সুন্দর ওযু বানাতে পারলাম না, গোসল সুন্দর করে করতে পারলাম না, গোসলের ফরজ আদায় করতে পারলাম না, আমার নামাজ আমাকে মাফ করাবে কেমনে? আল্লাহ নবীর সাহাবী উবাদা বিন সামিত বলেন, আল্লাহ নবী বলেন ফা ইল্লাম ইয়াস্তাতিউ, যখন ব্যক্তিরা সুন্দর করে ওযু করে নাই, সুন্দর করে রুকু করে নাই, সুন্দর করে সিজদা করে নাই, সুন্দর করে নামাজের ওয়াক্ত মতো নামাজ পড়ে নাই, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহর কোনো ওয়াদা নাই। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গাফারা লাহু, আল্লাহ চাইলে মাফ করবেন, চাইলে আল্লাহ তাআলা আযাব দিবেন। তাহলে এখান থেকে আমার স্পষ্ট হয়ে গেল যে আমার নামাজ আমাকে অন্যায় থেকে ফেরায় না, তার একটি মাত্র কারণ হলো নামাজটা আমরা শুদ্ধভাবে পড়তে পারি না। মনে রাখবেন, নামাজ হচ্ছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নামাজ হচ্ছে জান্নাতে নিয়ে যাওয়ার প্রথম অধ্যায়। আপনি একটা জিনিস অবাক হবেন, বুখারীর মধ্যে হাদিস রয়েছে, দেখুন কবরের মধ্যে যখন মৃত ব্যক্তিকে রাখা হয়, বলেন 3টা প্রশ্ন করা হয় কিনা? কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হয় কিনা? এই 3টা প্রশ্নের জবাব যে মুসলমান দিতে পারবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও ওই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। যে কবরের 3টি জবাব দিয়ে দিবে, কবরের দিকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে, কবরের মধ্যে জান্নাতীদের বিছানা বিছিয়ে দেওয়া হবে, কবরের মধ্যে তাকে জান্নাতীদের পোশাক তাকে পরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমাকে বলেন, 3টা প্রশ্নের মধ্যে কি নামাজ আছে? বলেন, জানলে বলেন। 3টা প্রশ্ন তো জানেন আপনারা। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন তোমার রব সম্পর্কে বলো, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী সম্পর্কে বলো। এই 3টা প্রশ্নের বাইরে তো আর কোন প্রশ্ন না। বুঝেন নাই বুঝায়? কয়টা প্রশ্ন করা হবে কবরে? 3টা। 1 নাম্বার, আপনার রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দ্বীন কি, ওমা কুনতা তাকুলু হাদিহির রাজুল, তোমার রাসূলকে বা ওই ব্যক্তিকে, রাসূলুল্লাহকে ইঙ্গিত করে দেখানো হবে, বলা হবে ওই লোকটা সম্পর্কে তুমি কি জানো। 3টা প্রশ্নের বাইরে তো কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো প্রশ্ন নাই। এই 3টা প্রশ্নই, 3টা প্রশ্নের জবাব দিলে আপনি জান্নাতি, প্রশ্ন জবাব দিতে পারেন না আপনি জাহান্নামী। কি বললাম আমি? এই 3টার বাইরে কোনো প্রশ্ন আছে খবরে? আর তো কোনো প্রশ্ন নাই। তাহলে এখন আমাকে প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন যে হুজুর এই 3টা প্রশ্নের মধ্যে তো নামাজ নাই, এই 3টা প্রশ্নের মধ্যে তো রোজা নাই, এই 3টি প্রশ্নের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, না আছে? বলেন না আছে? এই 3টা প্রশ্নের মধ্যে নামাজ নাই তো? আছে? আল্লাহ জিজ্ঞাসা করবেন, কবরে জিজ্ঞাসা করবেন যে নামাজ পড়ছেন? কবরে এই প্রশ্ন তো করা হবে না। মানে বুঝাইতে পারিনি আমি। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, 3টার বাইরে কোনো প্রশ্ন করা হবে না। 1 নাম্বার হচ্ছে মার রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমা ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার রাসূল সম্পর্কে বলো। এই 3টি প্রশ্নের বাইরে আর কোন প্রশ্ন কবরের মধ্যে করা হবে না। বাকি সব প্রশ্ন আপনাকে হাসরের দিন করা হবে। এখন আমি বলি, যদি হাসরের দিন করা হয়, তাহলে আল্লাহর নবী তো এই কথাটাও বলেছেন নামাজ হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার প্রথম বাহন হবে। সুবহানাল্লাহ। তাহলে কবরে এই প্রশ্নগুলো করা হচ্ছে না, কেন করা হচ্ছে না? একদিন চিন্তা করছেন আপনি? এই প্রশ্ন তো আপনাকে করা হবে না। নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, হজ সম্পর্কে কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। তাহলে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখলে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পরিচয়ের মধ্যেই আপনার সব কিছুর উত্তর আছে। সুবহানাল্লাহ বলবেন না?
ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোরআনের একটা আয়াত আছে, এভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমানুদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না, কবরের মধ্যে আসবা না। তাহলে বোঝা গেল যখন আপনাকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন এই ইসলাম সম্পর্কে প্রশ্নের মধ্যে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সবকিছু এই একটি প্রশ্নের মধ্যে গোলমাল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আপনি নামাজি, আপনি তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন, কারণ এই প্রশ্নেই আল্লাহর পরিচয়ের মধ্যে আছে, এই প্রশ্নেই দ্বীনের প্রশ্ন আছে, এই প্রশ্নেই ইসলামের প্রশ্নের মধ্যেই আপনার নামাজ, রোজা সবকিছু এই একটি উত্তরের মধ্যে, সবকিছু একটার মধ্যে উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পড়ি না একের ভিতরে সব, গাইডে দেখেন না লেখা থাকে একের ভিতরে সব, এই একের ভিতরেই সব। একটা প্রশ্নের মধ্যেই সব কয়টার উত্তর দেওয়া থাকবে, আপনি সব কয়টাকে মিলিত করে একটা উত্তর দিবেন যে আল্লাহ, ইসলাম ধর্মকে আমি পালন করেছিলাম। আপনার নবী সম্পর্কে আপনি ধারণা করে দিবেন, নবী সম্পর্কে ধারণা দিবেন। নবীর জবাব প্রশ্ন যখন করা হবে, তখন আপনি জবাব সেই উম্মত দিতে পারবে যে উম্মত আল্লাহর নবীর সুন্নত গুলোকে আঁকড়ে ধরেছিল, ওই উম্মতই কবরের মধ্যে জবাব দিতে সক্ষম হতে পারবে। আপনি জীবনে নবীর সুন্নত পালন করেন না। আরেকটা কথা বলি, কবরের মধ্যে যখন লাশ নামাই আমরা কি দোয়া পড়ি? পারলে একজন বলেন। জি, কথা মনে বুঝাইতে পারি নাই। কবরের মধ্যে লাশ নামাই আমরা কি দোয়া পড়ি? বিসমিল্লাহি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থাৎ আমরা বললাম যে আল্লাহকে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনার নবীর অনুসরণের উপরে, আপনার নবীর উম্মতের মধ্যে আপনার কবরের মধ্যে রাখলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে দাফন করতেন, সাহাবীদেরকে যখন দাফন করতেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কিনারায় গিয়ে নবীজি তার উম্মত সাহাবায়ে কেরামকে যখন দাফন করতেন, কবরে রাখতেন, আল্লাহকে একটা ডাক দিয়ে বলতেন, আল্লাহ ওই বান্দা তোমার বান্দা, আমার সাহাবী, এতক্ষণ পর্যন্ত আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাও। সেই কথাই আমরা অনুসরণ করি। আল্লাহর নবী তো আর এখন বলবেন না যে এটা আমার উম্মত, আল্লাহর নবী তো বলবেন না এটা। এই জন্য আমরা বলে দিলাম আল্লাহর নবীর পক্ষ থেকে যে আল্লাহ ওটা তোমার নবীর উম্মত, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও আল্লাহ এটা তোমার নবীর উম্মত, তুমি তোমার বান্দাকে যা মন চায় তা করে দিও। সুবহান। আর কিছু করার আমরা নাই। কবর পর্যন্ত সবাই যাবে, সবাই যাবে কবর পর্যন্ত, কেউ ফিরে আসবে, সবাই ফিরে আসবে, শুধুমাত্র আপনি আপনার আমল নিয়ে কবরে চলে যাবেন। যখন আপনার মাটি ভরাট হয়ে যাবে, ওই সময় আপনার আর কেউ নাই, আপনার আমল, আল্লাহ, নবী আর দ্বীন ইসলাম ছাড়া কিচ্ছু নাই। এখন আমরা নামাজের মধ্যে আরো কিছু জিনিস আছে, আমরা বলি একটা একটা করে। নামাজের মধ্যে কিছু জিনিস আছে ফরজ, কিছু আছে সুন্নত, কিছু আছে মুস্তাহাব, আছে না? আমরা একদম সংক্ষিপ্ত ভাবে বলে বলে যাব ইনশাআল্লাহ। নামাজের ফরজ হচ্ছে কতটা? আহকাম আরকান কত ফরজ? 13 ফরজ। প্রথম হচ্ছে কি? আহকাম, হুকুম বলা হয় যেগুলাকে। আহকাম বলতে নামাজের হুকুম বলা হয়। আহকাম আরকান 13টা ফরজ। আহকাম আরকান 13টা ফরজ। এক নাম্বার হচ্ছে পবিত্রতা অর্জন করা, পবিত্র অর্জন করা, নিজের শরীর পাক, জায়গা পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, এই জ্ঞানগুলা আমার মধ্যে থাকতে হবে। এই যে 13টি, এরপরে তাকবীরে তাহরিমা বলা, এরপরে আপনার কিরাত পড়া, রুকু করা, সেজদা করা, হ্যাঁ কিরাত, এগুলো পড়া। এই 13টি ফরজ থেকে কোন একটি ফরজ যদি আপনার বাদ পড়ে যায়, আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে, আপনার নামাজ হয় নাই, আপনার নামাজ আর হয় নাই।
নামাজের ওয়াজিব আছে 14টা। নামাজের ওয়াজিব কতটা? 14টা। আমরা 14টির মধ্যে প্রথমটি হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা, দ্বিতীয়টি হচ্ছে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা বা 3টি আয়াত তেলাওয়াত করা। এরপরে নামাজের জন্য রুকু সিজদার 3 তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করা, রুকুতে গিয়া 3 তাসবির পরিমাণ সময় অপেক্ষা করা রুকুতে গিয়া। এরপরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া তাসবিহ পরিমাণ 1 তাসবিহ পরিমাণ দাঁড়াইয়া থাকা, এটা ওয়াজিব। আমাদের আমাদের অনেক নামাজি আছে, বললে অনেক কষ্ট নেবেন, নামাজি আছেন দেখবেন রুকু থেকে দাঁড়ায় না সোজা হইয়া, বুঝছেন নাই? সোজা হইয়া দাঁড়ায় না, মাথাটা সোজা করে দাঁড়াইতে পারে না, আবার সেজদায় চলে গেছে। নামাজ কি হয়েছে? বলেন না হয়েছে? হয় নাই। এরপরে নামাজের 2টা সেজদার মধ্যখানে সময় 1 তাসবিহ পরিমাণ সময় বসা, 1 তাসবিহ পরিমাণ সময় বসা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব তরক করলে সেজদায় সাহু দিলে সঠিক হবে, আর নয়তো আর সঠিক হবে না। 2টা সেজদার মধ্যখানের একটি সুন্দর চমৎকার দোয়া আছে। আল্লাহর নবী বলছেন, নামাজের মধ্যে এমন কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ তাআলা বান্দাকে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মধ্যে এমন কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ তাআলা বান্দাকে ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ। 2টা সেজদার মধ্যখানে একটা চমৎকার দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা কি বললাম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহর কাছে আমরা বললাম যে আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহুম্মা গফিরলি আমাকে মাফ করো, ওয়ারহামনি আল্লাহ রহম দান করো, ওয়াআফিনি আমাকে সুস্থতা দান করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি আমাকে সুস্থতা দান করে দাও। সুবহানাল্লাহ। একজন মানুষের আর কি চাওয়া পাওয়া আছে? সুস্থতা, রিজিক, হেদায়েত, আল্লাহর রহমত, এছাড়া তো আর কিছু চাওয়ার নাই, না আছে? এরপরে 2 সেজদার মাঝে সোজা হয়ে বসবেন এবং 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পরে মধ্যম বৈঠক যেটাকে বলি আমরা, এটা ওয়াজিব। উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া এবং ইমামের জন্য যে নামাজে উচ্চ সুরে তেলাওয়াত করার কথা তিনি উচ্চ সুরে পড়বেন, আর যে নামাজে নিম্ন সুরে পড়া এটা ওয়াজিব। আমাদের অনেক সময় ইমামদের ভুল হয়, মাঝে মধ্যে দেখবেন উচ্চ সুরে পড়ার কথা আস্তে আস্তে পড়ে ফেলছেন, ওই সময় আপনি লুকমা দিবেন, পিছন থেকে আপনি লুকমা দিবেন, শুধরিয়ে দিবেন। আমি একবার এক জায়গায় মাগরিবের নামাজে প্রথম রাকাতে সূরা কেরাত না ছাড়াই আমি রুকুতে চলে গেছি, বুঝছেন না? ভুলে হয় না অনেক সময়? হতেই পারে। কেউ লুকমা দেয় নাই, তার মানে কেউ জানে না লুকমা দিতে হয় কিভাবে। লুকমা দিবেন যখন তেলাওয়াতে, যখন কি হবে মিস্টেক হবে, তখন আপনি তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, ইমাম বুঝতে পারবেন যে ওনার একটি মিস্টেক হয়ে গেছে। আর প্রত্যেক নামাজেই যখন ইমাম ভুল করবে তখন পিছন দিক থেকে মুক্তাদি থেকে একজন লুকমা দিবে, ভুল হলে লুকমা দিবে, সুবহানাল্লাহ বলে। কি বলে দিবেন? সুবহানাল্লাহ বলে লুকমা দিবেন। এরপরে 11 নাম্বার হচ্ছে উভয় ঈদের নামাজে অতিরিক্ত 6টি তাকবীর দেওয়া। 13 নাম্বার হচ্ছে তাদিলে আরকান, ধীর স্থির ভেবে নামাজ পড়া। 14 নাম্বার হচ্ছে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। এই 14টি ওয়াজিব আমার আপনার প্রত্যেকের জানা উচিত। জানা উচিত না আমাদের? এগুলো জানা উচিত। এরপরে নামাজের মধ্যে ধীর স্থির ভাবে নামাজ পড়বেন। আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বলতেন, শান্ত মনে নামাজ পড়ো, জীবন শান্তময় হবে। আমরা শান্তি মনে পড়িনি, এটা বললাম না। এরপরে নামাজের কিছু সুন্নাত আছে, বলতে পারি কি? আপনারা শুনবেন? আচ্ছা, নামাজের সুন্নতের মধ্যে তাকবীরে তাহরিমার জন্য উভয় হাত কান পর্যন্ত উঠানো, এটি সুন্নাত। 2 নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমার সময় আঙ্গুলগুলা কি করবেন? খোলা রাখা, এই যে একত্রিত করে নয়, যখন হাত বাঁধবেন তখন আপনার আঙ্গুলিগুলা ফাঁক থাকবে, কিবলার দিকে থাকবে। 3 নাম্বার হচ্ছে ইমামের জন্য তাকবীর উচ্চ সুরে বলা। 4 নাম্বার সানা পাঠ করা। সানা পারেননি আপনারা অনেকেই? সবাই পারেননি? সানা পড়বেন, এটা সুন্নাত। সানা পাঠ করা সুন্নাত, এগুলো পড়বেন। সানা বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করা। 5 নাম্বার হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া। এরপরে 6 নাম্বার ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে বাঁধা। এটা সুন্নাত। ডান হাত
বাম হাতের উপরে রাখা এবং কি করা, নাভির নিচে পড়া। এই বইটি কিন্তু আমার না, এটা আমার লেখা না। যারা বুকে হাত বাঁধো, এই বইটা আমার কাছ থেকে সংগ্রহ করিও, আর কইরা একটু ফিতনামি কইরো। বুকে যারা হাত বাঁধো তাদের জন্য বলছি। 7 নম্বর, রুকুতে যাওয়ার সময় এবং উঠার সময় তাকবীর বলা সব সময় করবেন। এরপরে উভয় হাত ধরা, রুকুর তাসবিহ 3 বার পাঠ করা, আঙ্গুল ফাঁক রাখা, সেজদার সময় তাকবীর বলা, 3 বার সেজদা বলা। অনেক সুন্নাত আছে, আমি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। এই সুন্নাতের মধ্যে থেকে কতটা, 28টি সুন্নাত, 28টি সুন্নাত নামাজের মধ্যে আছে, অনেক সময়ের প্রয়োজন। আমি নামাজের কয়েকটি মাকরু বলি, যেগুলো নামাজ ভঙ্গ হতে পারে, এরকম কয়েকটা বলি। নামাজ পড়া অবস্থায় কাপড়, দাড়ি কিংবা শরীরে কোনো অংশ নেড়ে খোলা রাখা। আমরা করি এটা, দাড়ি ঠিক করি, নামাজের মধ্যে দাড়ি ঠিক করি, টুপি ঠিক করি, কাপড় ঠিক করি, লুঙ্গি ঠিক করি, করি না? এটা করতে পারবেন যদি আপনার সমস্যা হয়, মাঝে মধ্যে আপনার সমস্যা হলে করতে পারবেন, নিয়মিত করতে পারবেন না। এটা মাঝে মধ্যে আপনার সমস্যা হয়েছে, এইটা করতে পারবেন। লুঙ্গি ছুটে যাইতেছে, বাঁধতে পারবেন অসুবিধা হলে। এখন যদি আপনি আনতা দিয়ে দাড়ি ঠিক করেন, এটা হবে না। 2 নম্বর, সেজদার সময় কাপড় তুলে ধরা। আমরা সেজদায় যাওয়ার সময় অনেকে হয়তো করে না, লুঙ্গির মধ্যে ধরে এইভাবে সেজদায় যাওয়ার সময়, এটা ধরা যাবে না, মাকরু। নামাজের মধ্যে অসুবিধা সৃষ্টি হয় এমন কোন নামাজের মাঝখানে কপাল বা মাটির মধ্যে ধুলা লাগা আছে না? ধরেন নামাজের যেই জায়গার মধ্যে আপনি সেজদা দেন, ওই জায়গার মধ্যে যখন ধুলা থাকে, বালু থাকে, আমরা অনেকেই এটাকে পরিষ্কার করি নামাজের মধ্যে থেকে। এটা করা যাবে না, যাবে? এটা করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের মধ্যে এমন কোন কাজ করবেন না যে কাজ করলে দূর থেকে মানুষ বুঝতে পারে যে আপনি নামাজে না। এই কাজ করা যাবে না। আপনি ধুলাবালু ঠিক করলেন, একজন মানুষ বুঝতে পারবে যে আপনি নামাজে না, নয়তো আপনি ঠিক করবেন কেমনে? এরপরে এরপরে কি করবেন, এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে রাখা নামাজের মধ্যে যাবে না, এটা মাকরু। আঙ্গুল ফুটানো, নামাজে আঙ্গুল ফুটায় না মানুষ, করে না? এটা আঙ্গুল ফুটানো যাবে না, নামাজের মধ্যে আঙ্গুল ফুটানো যাবে না, এটা গর্হিত কাজ। এরপরে পুরুষের জন্য মাথার চুল বেঁধে রাখা, পুরুষের চুল বেঁধে রাখা, এটা তো আমাদের সমাজে হয় না, এটা বলার দরকার নাই। এরপরে আত্তাহিয়াতু কিংবা 2 সিজদার মাঝখানে বৈঠকে 2 হাঁটু তুলে নিতম্ব ভাবে মাটিতে বসা, আসন ফিরাইয়া বসা, এটা যাবে না। আসন ফিরাইয়া বসা যাবে না, 1 হাঁটু তুলে 2 হাঁটু তুলে এভাবে বসা নামাজের মধ্যে যাবে না। নামাজের মধ্যে নামাজের সালাম দিলে, কেউ সালাম দিলে তার জবাব দেওয়া যাবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরপরে জামা কাপড় থাকা সত্ত্বেও শুধু পায়জামা কিংবা লুঙ্গি পরে নামাজ পড়া, এটা আমাদের সমাজে আছে। গরম, বুঝেন নাই? গরমের জন্য শুধু লুঙ্গি পরে বা একটা গামছা মাথায় দিয়া শরীরটা খোলা, এইভাবে নামাজ হবে না, নিয়মিত হবে না। মাঝে মধ্যে অসুবিধায় পড়লে, বন্ধে গেছেন, হাওয়ারে গেছেন, হতে পারে, মাকরুর সহিত হবে, কিন্তু নিয়মিত আমল হলে এটা হবে না। এরপরে জামার হাতা কোণে পর্যন্ত গুটিয়ে রাখা, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। যারা হাফ শার্ট পরেন, গেঞ্জি পরেন, হাতে হাত গুটিয়ে রাখেন না, এইভাবে আমরা অনেক সময় করি, এটা মাকরু। এই যে কোন পর্যন্ত হাতটা বেঁধে রাখা, দেখছেন? এইভাবে আমরা নামাজ পড়লে এই নামাজটা মাকরু হবে, আর নিয়মিত আমল হয়ে গেলে এটা নামাজ বাতিল হয়ে যাবে, এটা আপনার জন্য নামাজ হবে না। মাঝে মধ্যে অসুবিধায় পড়লেন, এটা হয়ে যাবে। এরপরে কি করবেন, টুপি ছাড়া নামাজে আসলেন। অনেক মানুষ আছে টুপি ছাড়া নামাজে আসেন, এই নামাজ আপনার অসুবিধা হলে টুপি ছাড়া নামাজ হবে, নিয়মিত আমল বানিয়ে ফেললে এটা নামাজ আপনার হবে না। বুঝেন না এই কথা? প্রত্যেক মাকরু, এটা অপছন্দনীয় কথা, প্রত্যেক মাকরু ছোট ছোট গুনাহ হয়, এজন্য নামাজ মাঝে মধ্যে হয়ে যায়, কিন্তু নিয়মিত আমল বানালে এক একটা ছোট গুনাহ আপনি যখন বেশি পরিমাণে করবেন, এটা বড় গুনাহ ধারণ করে ফেলে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সগীরাতা তাজরু ইলা কাবীরা ওয়া ইন্নাল কাবীরাতা তাজরু ইলাল কুফর। ছোট গুনাহ বারবার করলে বড় গুনাহ হয়, আর বড় গুনাহ বারবার করলে কুফরি হয়ে যায়। বুঝেন নাই? এজন্য ছোট গুনাহ বারবার করা যাবে না। হাত খোলা রাখা, এটা মাকরু, আপনার জন্য অসুবিধা হলে করতে পারেন, নিয়মিত আমল হলে এটা আপনার জন্য হবে না। এরপরে চোখ বন্ধ করে নামাজ পড়া, এটা মাকরু। এরপর বস্ত্র, পায়খানা, বায়ু ইত্যাদি আপনি আটকে রেখে নামাজ পড়বেন না, এটা মাকরু।
আপনার প্রস্রাবে বেশি ব্যাগ আছে, আপনি প্রস্রাব করে এসে নামাজ পড়বেন, ব্যাগ রাখতে আপনি নামাজ পড়বেন না। ইচ্ছাকৃত কাশি দেওয়া, কাশি দেয় না আমরা, খামাখা কাশি দেয়। হুজুরে লম্বা তেলাওয়াত করলে পিছন দিক দিয়ে কাশি দেয়, মনে করবেন এটা নামাজে আসে নাই, এটা নামাজে আসে নাই। নামাজের মধ্যে তুতু ফেলা, বা আপনি যারা পান খান তাদের জন্য বলছি, যদি পান খান নামাজে আইসা দেখলেন একটা কনি আপনার মুখে আসছে, এটা তু করে ফালাইয়া দেওয়া, নামাজ আপনার ভঙ্গ হয়ে যাবে। এরপরে বিভিন্ন কারণ আরো আছে, সময় শেষ হয়ে গেছে এই জন্য আমি আর বললাম না। শেষ পর্যায়ে আপনাদের এই জায়গার একটা বিরাট একটি সমস্যার কথা উল্লেখ করি আমি।